তোমরা কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজকে রান্নাঘরে শুধু পালং আর পালং, ধনে পাতাও আছে। আসলে কি বলো তো, এখানে পালং পাতা ভিজিয়ে রেখেছি আর এখানে আটার মধ্যে নুনটা আগে দিয়েছিলাম, যেহেতু তলায় গরম জল আছে, মানে গরম জলের মধ্যে আটাটা দিয়েছি। আর এখানে একটু জোয়ান দিয়ে দিচ্ছি আর হিং, এগুলো দেওয়া আছে। তো ওটা অফ ক্যামেরায় দিয়েছিলাম। আসলে কি বলো তো, ছেলে তো বাজার করেছিল সেদিন, তোমাদের সাথে শেয়ার করেছি। অনেক পালং শাক 1 কেজি, ধনে পাতা 1 কেজি, ও তো শেষ করা মানে অত সহজ নয়। আর ভাবলাম আজকে পালংয়ের বাহারটা না করি, কেমন লাগে দেখি খেতে। যদিও বরকে জিজ্ঞাসা করেছে, ও তো আর মানে যদি ভালো না হয় তাহলে তো খাবে না। যাই হোক, একটু জিজ্ঞাসা করে। আর এখন তো পালং আর ধনে পাতা রুটিতে শীতে আমরা পুরো শীতটাই খেয়ে যাচ্ছি। তো যে কদিন আরও শীত আছে সেই কদিনও হয়তো খাওয়া হবে। এখানে দেখো আটা মাখাটা হয়ে গেছে আর একটু পালং শাক ভাপিয়ে নেব। একটু জলে নুন দিয়েছি, অল্প করেই করেছি। তো খেতে কেমন হয়, একটু পেঁয়াজ ভাপানো হয়ে গেছে, একটু পেঁয়াজ, শুধু পেঁয়াজ দিয়ে আর একটু আলু দিয়েছি, আলুটা সেদ্ধ করাই। এখন এই যে আলুর যা অবস্থা, আমি সেদ্ধ করে রেখে দিই। তাও কিন্তু যখন সেদ্ধ হয় না তখনই দেখতে ভালো, মানে সেদ্ধ হয়েছে মনে হয়, তারপরে কিন্তু আবার ওরা আগের জায়গায় চলে যায়। আর এখানে দেখো রুটিগুলো, মানে পরোটাগুলো ভেজে নিচ্ছি। ধনে পাতা আর পালং পাতা পরোটা খেতে কিন্তু ভালোই লাগে। প্রমাণ কি জানো তো, আমাদের বিড়ালগুলোও কিন্তু খুব সুন্দর খায়। তা আমার এখানে দেখো ভাজাটা এখনও হয়নি, ওদিকে বসিয়েছেন, দেখো সব রেডি হয়ে বসে আছে। যদিও এখন 2 জন আছে, আর কেউ আসে না। ভাজাটা এখনও চলছে। দেখো হয়েও গেছে ভাজাটা, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সুন্দর হয়েছে। আর খেতে দিয়েছি। আর এখানে দেখো ওরা খুব সুন্দর আমাকে একজন কমেন্ট করেছিল যে বিড়াল মানে সবজি রুটি খায়, এটা শুনলো বা দেখলো অবাক লাগে, কিন্তু আমরাও অবাক হয়েছিলাম প্রথম যখন দিয়েছি, যে ওরা কী করে সবজি বেরিয়ে যাচ্ছে, মানে পালং পাতা রুটি ছিল তো পালং পাতা বেরিয়ে যাচ্ছে তাও খাচ্ছে। তো দেখে আমাদেরও কিন্তু অবাক হয়েছিলাম, কিন্তু দেখি না ওরা সুন্দর খায়। যাই হোক, এখানে একটু ডাল বসিয়েছি, রান্নায় চলে এলাম। ডালের এগুলো ফেনাগুলো তো ফেলে দিতে হয়, তো এটা ছোটোর থেকে দেখেছি, কেন ফেলি এটা কিন্তু নিজেও জানি না। জানি এটা মানে ফেলাটা ভালো, রাখাটা খারাপ, ওইটাই জানি, বাকিটা কিছু জানি না, কী খারাপ সেটা জানি না। আর দিয়ে দেখো ডালটাও ফুটে গেছে, আর এদিকে ফোড়ন দিয়ে দেবো ধনে পাতা, শস্য আর পেঁয়াজ, রসুন আর টমেটো দিয়ে ফোড়ন দিয়েছি, খেতে কিন্তু ভালোই হয়েছিল। তো আজকে শুধু পালং আর পালং, মানে রান্নাঘরে বলতে পারি আমার রান্নাঘরে আজকে পালংয়ের বাহার আর কি। যাই হোক, পালংয়ের কামালটা কিন্তু ভালোই হয়েছে, যদিও আমি অল্প করেই করেছি, মানে খাই কি না ওই জন্য অল্প করেই সব কটা করেছি। আর এদিকে দেখো ডালটাও ফোড়ন দেওয়া হয়ে গেছে। আর আজকে যেহেতু একটু তাড়া আছে, ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নিচ্ছি, রান্নাঘরটা পরিষ্কার করব। আর দেখো ডালটাও হয়ে গেছে, একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। ডালটা কিন্তু সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। যেহেতু খাওয়ার পরে ভয়েস দিচ্ছি ওই জন্য বলতে পারছি আর কি, খেতেও ভালো হয়েছিল। আর এদিকে ডিমগুলো সেদ্ধ করেছি, সেদ্ধ হয়তো আর একটু হতো, জানি না, এমনও তো এগুলো ভেঙে যায়, যদিও এগুলো কাটা হয়। এদিকে পালং শাকটা একটু ভাপানো বসিয়ে দিয়েছি, একটু টমেটো আর পালং পাতা দিয়ে। আর ডিমটা ভেজে নিয়েছি, কুসুমগুলি যদিও বেরিয়ে গেছে, 1-2টো কুসুম বেরিয়ে গেছে, কিছু করার নেই, আমাদের পেটেই যাবে। আর এখানে দেখো পেঁয়াজ আর আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, ডিমটা করে নেব। তো শুধু পালং পাতা দিয়ে করেছি, আর জিরে ধনে গুঁড়ো যেটা দিতে হয় সেটাই দিয়েছি, কিন্তু খেতে ভালোই হয়েছিল। ভাবলাম ডিমটা কেমন হবে ভেবেছিলাম, বর খাবে কি না, দেখলাম না খেয়েছে, বললো ভালোই হয়েছে। আর দেখো যে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যেটা দিতে হয় সেটাই দিয়েছি। আর এটা একটু কষিয়ে নেবো আর কি। তো রান্নাবান্না শেষ করে তারপরে চারদিকে একটু আওয়াজ হচ্ছে, ওই জন্য একটু চুপ করেছিলাম, আওয়াজটা যাবে কি না। যাই হোক, অনেকক্ষণ ধরেই আওয়াজ হচ্ছে, অনেকক্ষণ কেটেছি, তো আওয়াজটা হবেই। আর এদিকে দেখো কষানো হয়ে গেছে, কষিয়ে তারপর গরম জলটা দিয়ে দিলাম। গরম জলই দিই আমি সব রান্নাতে, মোটামুটি গরম জলেই দিই। আর দেখো সব কুসুমগুলো বেরিয়ে গেছে, আর গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম,
ওগুলো রাখি না, যতক্ষণ মানে চোখে পড়ে ততক্ষণ ফেলে দিই। পাতে পড়লে তো বিরক্ত লাগে না, ওই জন্য ফেলে দেওয়ার চেষ্টা করি। যদিও লবঙ্গগুলো দেখা যায় না অনেক সময়, তো ওগুলো থেকে যায়। যাই হোক, ডিমটাও রান্না হয়ে গেছে, আর একটু বাঁধাকপি করে নিলাম, যেহেতু কোনো তরকারি হয়নি এই জন্য তাড়াহুড়ো করে অল্প করে বাঁধাকপিটা করে নিলাম, যাতে রাতেও হয়ে যায়। রাতে আবার ইচ্ছা করে না কোনো রান্না করতে। ভাতটাও বসিয়ে দিয়েছি, তাহলে বাঁধাকপিটা হলে রাতে আর অসুবিধা হবে না। কিন্তু শাক তো আর রান্নাওয়ালা খাবে না, আর শাক তো একটুখানি আছে, কিন্তু সকালে রুটি দিয়ে খেয়েছি আমরা 3 জনে, আর একটুখানি আছে, ওটা তো দুপুরে হয়ে যাবে না। বাঁধাকপিটা করলাম, ওটা দুপুরে আর রাতে হয়ে যায়। এদিকে দেখো রান্নাঘরে চলে এলাম পরিষ্কার করতে। তো অনেক দিন ধরে ভাবছি রান্নাঘরটা পরিষ্কার করবো, যেহেতু আমার দুটো মানে 2 জায়গায় রান্না। 2 জায়গায় রান্না করলে ভুল বলছি, মানে এক জায়গায় রান্না, দুটো রান্নাঘর, মানে একটা রান্নাঘরের সতীন আর একটা রান্নাঘর। তো দুটো জায়গা আমার মানে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। রান্নাঘর তো আমাদের একটা বিশেষ জায়গা, তাই না? সব মেয়েদেরই এটা একটা বিশেষ জায়গা, যেহেতু সারাদিনটা আমরা এখানে বেশি সময়টা কাটাই। আর রান্নাঘর টিপটপ না থাকলে নিজে যেমনই হোক, ছোট হোক বড় হোক, মানে ভাঙা হোক যেমনই হোক, রান্নাঘর টিপটপ না থাকলে ভালোও লাগে না। ওই জন্য যখনই একটু টাইম পাই তখনই কিন্তু প্রতিনিয়ত আমি চেষ্টা করি মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। তার জন্য বেশি কিন্তু খুব একটা নোংরা আমার হয় না। তো এটাই পরিষ্কার করে নিচ্ছি। বছর পর বছর পেরিয়ে যাচ্ছে, নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গে ভেবেছিলাম যে এবার নিজেকে বদলিয়ে নেব। প্রতি বছর ভাবি এবার নিজেকে বদলাবো, এবছর আর কাউকে অতি সহজে বিশ্বাসও করব না। আর অনেক বিশ্বাস করেছি, অনেক ভালোবেসেছি, মন থেকে ভালোবেসেছি, অবশেষে কিন্তু ঘায়ে খেয়েছি, ব্যথায় পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি। কিন্তু এই বছর ভেবেছি 26 সাল পড়ার সঙ্গে সঙ্গে ভেবেছি এই বছর নিজেকে বদলিয়ে নেব, আর কাউকে অতি সহজে বিশ্বাসও করব না, নিজেকে নিজের মতো রাখবো। বাড়ির জানলা যেমন কাচের হলে আমাদের সবসময় একটা ভয় থাকে না, যে এই নাকি জানলাটা ভেঙে গেল, যেহেতু কাচের, তখনই আমরা অনেক কিছু ভাবি। তেমনি কিন্তু মনের জানলাটাও আমাদের কাচেরই, অল্প তো ভেঙে যায়, কিন্তু সেই জায়গাটা কিন্তু মানে ভাবি সেই জায়গাটা লোহা দিয়ে কিছু লাগাবো, তাহলে যাতে ভাঙে না। নিজের মনকে শক্ত করব, কাউকে আর অতি সহজে ভালোবাসবো না, কাউকে আর বিশ্বাসও করব না, নিজেকে নিজের মধ্যে রাখবো। তো রান্নাঘরটাও কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে, যদিও অনেকটা সময় লেগেছে। তো এটা স্বাভাবিক কথা, যেহেতু অনেকটা মানে একেবারে ছোটও না, অনেকটা স্পেস আছে। সবটা মুছে পরিষ্কার, একবার সাবান জল দিয়ে মুছেছি, একবার আবার পরিষ্কার জল দিয়ে মুছেছি, মুছে পরিষ্কার করে সবটা গুছিয়ে নিচ্ছি। এদের খাওয়ার সময়ও হয়ে যাচ্ছে, তো খাওয়াটাও শেষ করে নেবো, তারপর একবারে সব কাজ শেষ করে তারপরে স্নান করবো আবার আর কি। তো আমি একবার সকালে আবার বিকাল 2 বেলা স্নান করি। দেখো যেহেতু কোটাগুলো আমি কালকে মানে আগের দিনে ধুয়েছিলাম, সব কোটাগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। যে মাসে ভাজা করেছে এগুলো তোমাদের সাথে শেয়ার করেছেন, কিন্তু ঢালা হয়নি কিছু, যেহেতু কোটাগুলো ধুয়েছিলাম। তো ধুয়ে আজকে ঢেলে নিচ্ছি আর কি। কিন্তু যে ভাঙা কাচের মানে মনের যে ভাঙা কাচের জানলা দিয়ে যে খারাপ মানুষগুলো ঢোকে না, সেই জানলা দিয়ে কিন্তু 2-1জন ভালো মানুষও আসে, তাই না? এই 2-1জন ভালো মানুষের জন্য, তাদের জন্যই বাঁচবো, তাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসবো, তাদের জন্যই ভাববো, তাদেরকে নিয়ে থাকবো। কিন্তু বছর পর বছর পেরোয়, কিন্তু বদলাতে আর কোথায় পারি? বদলাতে কি আমরা পারি? পারি আর না। তাদের সঙ্গে মিশবো, তাদেরকে নিয়ে থাকবো। যাই হোক, এই চ্যানেলটা আমার মানে নিজের দোষে নিজে অনেকটা ক্ষতি করে নিয়েছি, কিন্তু এই চ্যানেলটার প্রতি অনেক মায়া ছিল। মানে কি বলবো, মানে বলে বোঝাতে পারছি না, মানে কীভাবে বোঝাবো সেটা বলে বোঝাতে পারছি না। যাই হোক, মানুষের জীবন তো ভুল হয়ই, সেটাই আর কি। আর এখানে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি, সব গোছানো হয়ে গেছে, তাই একবারে গুছিয়ে বাসন মেজে তারপরে ঘর মুছে নেব। ঘরটা মোছা এগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এদিকে বাসনগুলো মানে আমাদের মাঝখানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, অনেকটা টাইম তো পেরিয়ে গেছে, সময় তো লেগেছে। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, শেষ করে আর একবারে যেহেতু এগুলো সব মানে মেশিনে দিয়ে দেবো জামা কাপড় সব, তো রাতে কেচে নেব। তো এখন এমনটাই করি, রাতে কেচে নিই, সকালবেলা আবার রোদে দিয়ে দিই।
আর দেখো বাসনটা ধুয়ে বেসিন টেসিন সব পরিষ্কার করে নিয়েছি। আজকে মনটা মানে রান্নাঘরটা পরিষ্কার থাকলে মনটা ভালো নয়। দেখো ঘড়িটা দেখাতে চাইছিলাম কিন্তু ঘড়িটা দেখাতে পারিনি, 4:30 বাজে আর কি। আর এদিকে দেখো আদা এনেছে, আদা আবার গ্রেট করতে হবে। এখানে দেখো কুমড়োর দানাগুলো ধুয়ে রেখেছিলাম, কি করে যে এমনটা হয়েছে বুঝতে পারিনি। যাই হোক, এগুলো রোদে দিলে ঠিক হবে কি না সেটাই দেখাচ্ছিলাম, নাহলে ফেলে দিতে হবে। দেখো এই রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি, মানে 2 জায়গায় বললাম, দুটো যেহেতু এক জায়গায় রান্না করি আর এক জায়গায় আনাজ কাটা বাসন, মানে দুটো রান্নাঘর আমার ব্যবহার প্রতিনিয়ত করতে হয়, তা আমার খাটুনিটা একটু বেশি হয়। আর এই রান্নাঘরটা দেখো সবটা গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে যেখানে আনাজগুলো কেটে রেখে দিই, যেহেতু এখন গাছে দেওয়া হয় ওই জন্য পরে বাগানে নিয়ে এক জায়গায় জমাই, একটা জায়গা আছে, এক জায়গায় জমিয়ে রাখি। আর এখানে আমাদের পাম্পের জলটা ভেতরেই পড়ে, ওই জন্য এখন ছোটো একটা বালতি দেওয়া থাকে আর কি, বাইরে পড়ে না, রান্নাঘরে ভেতরেই পাম্পে ভর্তি হয়ে জলটা ভেতরে পড়ে। আর এখানে মানে যেগুলো বেশি জিনিস, মানে আটাটা সবটা তো আর ঢালি না, আটা, তারপরে বিস্কুট, বড় বড় বিস্কুটের প্যাকেট আসে, তো ওগুলো এই জায়গাটায় রেখে দিই একটা, যেহেতু নিচে সিলিন্ডারটা আছে সিলিন্ডারের ওপর রেখে দিই। আর এখানে কিছু লোহা মানে যেগুলো লাগে আর কি প্রয়োজনীয় সেগুলো রাখা আছে, সিঁড়ির তলায় যেহেতু রাখি না। তো আজকে রান্নাঘর পরিষ্কার করতে করতে ব্লগটাও শেষ করা, সন্ধ্যার সময় এক জায়গায় বেরিয়েছিলাম, এত সুন্দর দৃশ্য না, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম। বিয়েবাড়ির প্যান্ডেল হয়েছে, দেখতে বেশ লেগেছে। আমরা যাচ্ছি না বিয়েবাড়ি, আমরা একটু দোকানে যাচ্ছি, মানে একটু বাজারে যাচ্ছি। তো যেতে যেতে দেখলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকে ব্লগটা এখানে শেষ করবো। কেমন লাগলো কমেন্ট করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আর যারা বন্ধু করেছো তারা কমেন্টে একটা পোস্ট করো, তাইলে আমার যেতে সুবিধা হয়। দেখো এত সুন্দর জায়গাটা সাজিয়েছে না, বিয়ের প্যান্ডেলটা দেখতে কিন্তু দারুণ লেগেছিলো, তার জন্য সঙ্গে সঙ্গে